কুষ্টিয়ার কুমারখালীতে রাতের আঁধারে ম্যানেজারকে গুলি করে বালুরঘাটের টোল বক্সের ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নিয়ে গেছে মুখোশধারীরা। গুলিবিদ্ধ ম্যানেজারের নাম মোহাম্মদ সবুজ। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাত 11টার কিছু আগে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গড়াই নদের সৈয়দ মাসুদ রুমি সেতুর নিচে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে 4-5টা মোটরসাইকেল নিয়ে আগ্নেয়াস্ত্রধারীরা বালুরঘাটে এসে শ্রমিকদের মারধর শুরু করে। এরপর টোল বক্সের ক্যাশ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। সে সময় শ্রমিকরা বাধা দেওয়ার চেষ্টা করলে ম্যানেজার সবুজের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে টাকা ছিনতাই করে নেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত 11টা 52 কাশিমপুরের দিক থেকে 11 জন সশস্ত্র মুখোশধারী গুলি ছুটতে ছুটতে সৈয়দ মাসুদ রুমি সেতুর নিচ দিয়ে বালুরঘাটের টোল বক্সের দিকে আসে। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এরপর টোল বক্সের সামনে থাকা শ্রমিকদের ও ম্যানেজার সবুজকে মারধর করতে দেখা যায়। ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিব হোসেন জানান, আনুমানিক তখন রাত 10টা 55 এই টাইমে আমার ঘাট যখন রানিং ছিল, তখন আমাদের ম্যানেজাররা সবাই এখানে ডিউটি করছিল। সেই অবস্থায় প্রায় 10 থেকে 15 জন লোক এখানে আসছিল। সবার কাছে ভারী অস্ত্র ছিল। তাদেরকে জিম্মি করে এখানে অনেক টাকা পয়সা ছিল, সেই টাকাগুলো নিচে আমাদের লোকজনকে মারছে এবং আমার ম্যানেজারকে একজনকে গুলিও করছে। গুলি করে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে তারা এখানে ভাঙচুর করেছে। আমার অফিস টফিস সব দেখতেছেনি, তো সব ভাঙচুর করছে। তো এর আগে থেকেই এরকম একটা চক্র আছে আমাদের কাছে। বিভিন্ন সময় এই ঘাট আমরা যখন টেন্ডার নিয়ে পাই, মেসার্স প্রিয়াঙ্কা ব্রিক্স পাই, তখন থেকেই একটা ষড়যন্ত্র চলছিল আর কি এই ঘাটকে কেন্দ্রীয় করে। তো তারই বহিঃপ্রকাশ আর কি আজ রাত্রিরে দেখলাম আমরা, আমাদের একজন ম্যানেজার সে গুলিবিদ্ধ অবস্থায় সে হসপিটালে। এটা আসলে এখনো আমরা আইডেন্টিফাই করতে পারি না আসলে কি, যেহেতু আমাদের একজন ম্যানেজারকে গুলি করছে, তাদের তো খারাপ উদ্দেশ্যই ছিল আমার কাছে মনে হয়। বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, আমরা গতকাল একটা সংবাদ পাই যে গড়াই ব্রিজের নিচে কতিপয় লোক বালু মহলে হামলা করেছে। সংবাদ পেয়ে আমরা কিলো পার্টি সহ সেখানে গিয়ে আহত একজন ব্যক্তিকে পাই, পায়ে তালুতে আঘাত। আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। আমরা পুরো ঘটনাটি অনুসন্ধান করছি। অনুসন্ধান সাপেক্ষে যদি আমরা বাদীর পক্ষ থেকে কোনো অভিযোগ পাই, লিখিত অভিযোগ পাই, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। গোলাগুলির যে ব্যাপারটা, সেটা আসলে কি ধরনের গুলি, কোনো কিছু উদ্ধার করেছেন কিনা, খোসা টোসা পেয়েছেন? না, আমরা খোসা পেয়েছি। কোন ধরনের গুলি বা কিরকম হয়েছে আমরা এটা যাচাই বাছাই করছি, অনুসন্ধান করছি। ডাকাতি না আসলে ষড়যন্ত্র পূর্বশত্রুতা, এটাই আমরা তো বলতে পারছি না এখন। আমরা অনুমান করছি যে হয়তো বালু মহলকে কেন্দ্র করে হয়তো কোনো পূর্বশত্রুতার জের ধরে এরকম কিছু ঘটতে পারে। রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান, NN TV।